কয় ঘরের মধ্যে যেন বটি মটি কিছু রাখিস নে। কেন? বলছে বটি মটি রাখলি আগে তো ডাইরেক্ট গলায় বাঁধাইতো, আর এখন ডাইরেক্ট খালি মেশিনটা কেটে নেয়। সত্য না মিথ্যা? ইদানিং খুব বেড়ে গেছে। ওর সাথে যখন সংসার করতাম তখন আমার অনেক বন্ধু উপদেশ দিত, দোস্ত তোর বোর সাথে কি বনি বলা ঠিক আছে না গোলমাল হয়? বলতাম যে মাঝে মাঝে গোলমাল হয়। কয় ঘরের মধ্যে যেন বটি মটি কিছু রাখিস নে। কেন? বলছে বটি মটি রাখলি আগে তো ডাইরেক্ট গলায় বাঁধাইতো, আর এখন ডাইরেক্ট খালি মেশিনটা কেটে নেয়। সত্য না মিথ্যা? ইদানিং খুব বেড়ে গেছে। খেয়াল করেছেন না? পত্রিকায় আসে না? আসে না? ভাই নষ্ট করিস জীবনটা, তোর ভালো না লাগে তুই আরেকজনের সাথে যাবি, যা তালাক মালাক করে নিয়ে তো চলি যা। ও লাইফটা শেষ করে দিয়েছে একেবারে, বেশি থাকবে কিন্তু ধুক ধুক করবে। ও আমার ভাইরা, উপদেশ দিচ্ছে দোস্ত স্ত্রীর সাথে যদি সম্পর্ক খারাপ হয় বটি যেন ঘরের মধ্যে রাখিস না, একটু সাবধানে থাকিস। আর এর সাথে তারপরেও রিস্ক নিয়ে সংসার করেছি, আজ 12টা বছর হয়ে গেল, মরে গেছে। সে এসে ভোটটা দিয়ে গেল, কিন্তু আমার সাথে দেখা করে গেল না, গেল না রে। ঠিক না বেঠে? খেলা কি হবে? আপনারা যদি একটু বসেন তাইলে হবে, আর যদি না বসেন তবে মুসলমানেরা খুব খারাপ অবস্থা গো। মুখে যা বলে কাজে তা করে না। আরে মুসলমানরা জানে না কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়। মুসলমানরা জানে না তার উপরে কি দায়িত্ব আছে। মুসলমানেরা জানে না কালেমাটা আমি বললাম, বলেন আসসালামু আলাইকুম, এটার অর্থ কি এইটাও জানে না। অথচ পাশ থেকে একজন হিন্দু বলছে এটার অর্থ হুজুর আমি জানি, আমি কি বলে দেব নাকি? বললাম বলেন। বললো এটার অর্থ তোমার উপরে সুখ শান্তি বর্ষিত হোক। একজন হিন্দু সালামের অর্থ কি বলতে পারে, কিন্তু মুসলমান, নামধারী মুসলমান, আমার আব্বা বলতো মুসলমান আর এক হিন্দু দুইজনের বন্ধুত্ব ছিল। একদিন হিন্দু বলছে দোস্ত তুইও যা আমিও তা। বলছে থামাই দাঁত ফেলাই দেবো তোর, 32 দাঁত 36 করে দেবো। কেন? দেখ তুই হিন্দু আমি মুসলমান, তুই কি করে বলিস তুইও যা আমিও তা। ওই হিন্দু বলছে দোস্ত আমি তোর ব্যাখ্যা করে বুঝাই দিই। এই যে রোজার মাস, রোজার মাসে আমিও চা খাইলাম তুইও চা খাইলি, তার মানে তুইও রোজা নেই আমিও রোজা নেই, দুইজন সমান। তোর মুখে দাড়ি নেই আমার মুখেও দাড়ি নেই, দুইজন সমান। তুই নামাজ পড়িস না, আজান হইলে চায়ের দোকানে বসে থাকিস, তুই মসজিদে যাস না, এখানে তুইও যা, আমিও নামাজে যাই না, তুইও যাস না, তুইও সমান আমিও সমান। তোর কোনদিন তোর কোরআন পড়তে দেখলাম না, আমিও পড়ি না, তুইও যা আমিও তা। এমনি ভাবে প্রতিটা পদক্ষেপে আমার সাথে তোর মিল আছে। তবে তোর ঈদের দিন আমি যাই না, কিন্তু আমার পূজোর দিন তুই বলিস ধর্ম যার যার উৎসব সবার, বলে এসে আমার ঠাকুরের সামনে শুয়েচ্ছা মতো সেটে চলে যাস, আর আমাদের ইবাদত বন্দেগীরাও ঠিক মতো করতে দিস নেই রে। কারণ আসলে আছে না, হিন্দুদের পূজায় মুসলমানরা আছে না নাই? খ্রিস্টানদের বড়দিন গেল, এই বড়দিনে মাত্র গুটি কয়েক ঘর আমার যশোর জেলার শিমুলিয়াতে, ওখানে গুটি কয়েক খ্রিস্টান থাকে, কিন্তু খুঁজে দেখলাম আমার জিগরগাছায় মুসলমানদের ঘরে ঘরে খ্রিস্টানের সন্তান পয়দা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ করেন না? সত্য না মিথ্যা? সত্য মানে কি? অনেক সত্য। ওগো আমার ভাইরা, আমার মতো কেউ হতো সে সুবহানাল্লাহ বলেন না, কারণ এত রাতি তুলে দিয়েছে। এমনি প্রতিদিন মাহফিল, কণ্ঠের অবস্থা তো খারাপ, তারপর মানুষ ছোট, অনেক কথা এখনো বলতে পারি না। আমার